নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আমি প্রিয়া, আর আজকে আমরা আলোচনা করব কারকের তৃতীয় পর্বটি। এখানে আমরা বিভক্তি এবং অনুসর্গ দেখে নেব। তো চলো আজকের আলোচনা শুরু করি। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো বিভক্তি ও অনুসর্গ। প্রথমেই আমরা দেখব বিভক্তি। এখানে দেখো লেখা আছে, বাক্যে ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্কটি কি ধরনের তা বোঝবার জন্য নামপদের সঙ্গে কে, রে, এ, তে, অন্তস্থ অ ইত্যাদি কতগুলি চিহ্ন ব্যবহার করা হয়। এগুলি দিয়ে পদটির কোন কারক হয়েছে, অর্থাৎ ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক কিরূপ তা বোঝা যায়। তাহলে দেখো, এখান থেকে আমরা বুঝতে পারছি যে বাক্যের ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক কি রকমের, সেটি আমরা নামপদের সঙ্গে ব্যবহৃত কতগুলি চিহ্ন দেখে বুঝতে পারি, এবং সে থেকেই আমরা বুঝতে পারি যে সেই নামপদটি কোন কারক হয়েছে। তো চলো এরপর আমরা দেখে নেব বিভক্তি কাকে বলে বা বিভক্তির সংজ্ঞা। বাক্য গঠন করার সময় শব্দ ও ধাতুর উত্তর অর্থাৎ শেষে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ করা হয়, সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে বিভক্তি বলে। এর আমরা দুটি উদাহরণ দেখে নেব। দেখো, আমি নিচেই লিখে রেখেছি, রাম বাড়ি যায়। এটি একটি বাক্য। এখানে রাম এই পদটি বড় করে লেখা আছে, আন্ডারলাইন করা আছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে রাম পদটির আমাদের কারক নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো, প্রথমে কারক নির্ণয় করতে গেলে কি করতে হয়, প্রথমে আমাদের ক্রিয়াপদ খুঁজতে হয়। তাহলে এই বাক্যের ক্রিয়াপদ হলো যায়। তাহলে আমরা প্রশ্ন করছি কে যায়, উত্তর আমরা পাচ্ছি রাম। তাহলে রাম এই বাক্যের কর্তৃকারক। এবং এখানে বিভক্তি কি হয়েছে, যেহেতু রাম এটি মূল পদ, এর সঙ্গে কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি নেই, তাই এখানে আমরা লিখেছি শূন্য বিভক্তি হয়েছে। তো চলো একইভাবে আমরা নিচেরটি দেখে নিই। এখানে আরেকটি বাক্য আছে, পাগলে কি না বলে। তাহলে এখানে পাগলে এই পদটির আমাদের কারক নির্ণয় করতে হবে। কারক নির্ণয় করতে হলে প্রথমেই আমাদের বার করতে হবে এই বাক্যের ক্রিয়াপদ। এখানে এই বাক্যের ক্রিয়াপদ হলো বলে। তাহলে এখানে পাগলে এটি যদি আমরা হাত দিই, তাহলে আমরা বলবো কে বলে। এর উত্তর আমরা কি পাচ্ছি, পাগলে বলে। তাহলে যেহেতু কে দিয়ে প্রশ্ন করছি, তাই এটিও হয়েছে কর্তৃকারকে, এবং এর বিভক্তি আমরা নির্ণয় করবো এরপর। তাহলে মূল শব্দ হলো পাগল, পাগল যুক্ত এ তবেই হয় পাগলে। তাই এখানে যেহেতু এ শব্দটি যুক্ত হয়েছে, তাই এখানে আমরা লিখেছি কর্তৃকারকে এ বিভক্তি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এরপর আমরা পরের স্লাইডটি দেখে নিই। এখানে দেখো, আমি একটি ডায়াগ্রাম বানিয়েছি বিভক্তির শ্রেণী বিভাগের। বিভক্তিকে দুইটি শ্রেণীতে বা বিভাগে ভাগ করা যায়। একে শব্দ বিভক্তি এবং দুইয়ে ধাতু বিভক্তি। এই দুটি আমরা বিভক্তির একটি আলাদা ক্লাস আছে, সেখানে ডিটেলসে আলোচনা করেছি। এখানে আমরা সংক্ষেপে দেখে নেব। যা শব্দের সঙ্গে যোগ হয় এবং কাল ও পুরুষ অনুযায়ী পৃথক হয় না, শব্দ বিভক্তি, ঠিক আছে। এবং ধাতু বিভক্তিতে আমি লিখেছি, ধাতু বা ক্রিয়াপদ তৈরি করতে এই বিভক্তির প্রয়োজন। কাল ও পুরুষ অনুযায়ী এই শ্রেণীর বিভক্তি বদলে যেতে পারে। তো চলো এরপর আমরা শব্দ বিভক্তি এবং ধাতু বিভক্তির উদাহরণ দেখে নেব পরের স্লাইডে। লক্ষ্য করো, এখানে আমরা বিভক্তির যে দুটি শ্রেণী বিভাগ আছে, অর্থাৎ শব্দ বিভক্তি এবং ধাতু বিভক্তি, এর উদাহরণ দেখে নেব। প্রথমে আমরা দেখব শব্দ বিভক্তির উদাহরণ। দেখো, এখানে রয়েছে উদাহরণ অ অর্থাৎ শূন্য বিভক্তি। এটি আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি। কে, র, রা, এর, এ, তে, এতে প্রভৃতি এই শ্রেণীর বিভক্তি। এখানে দেখো, আমি বাক্যে প্রয়োগ করে লিখেছি একটি, রেখোমা দাসেরে মনে। তাহলে এখানে আমাদের কারক ও বিভক্তি নির্ণয় করতে হবে। তো কারক এবং বিভক্তি নির্ণয়ের জন্য প্রথমে আমাদের বার করতে হবে এই বাক্যের ক্রিয়াপদ কোনটি। এই বাক্যের ক্রিয়াপদ হলো রেখো। তাহলে রেখো মা দাসেরে মনে। তাহলে আমরা এখানে প্রশ্ন করব কাকে মনে রেখো, না উত্তর হচ্ছে দাসেরে। তাহলে এখানে কর্মকারকের রে বিভক্তি হয়েছে, ঠিক আছে। এরপর আমরা দেখে নেব ধাতু বিভক্তির উদাহরণ। এখানে দেখো, ধাতু বিভক্তির উদাহরণে রয়েছে অ, শূন্য, ও, ই, ইবো, ইলো, এন, এ, ইতেছি, ইয়াছেন ইত্যাদি এই শ্রেণীর বিভক্তি। যেমন দেখো উদাহরণ, বল যুক্ত ইবো বলিব, বল যুক্ত এন বলেন। এরপর আমরা একটি হাইলাইটার দেখে নেব, যেটিকে আমি ইয়েলো বেস এবং রেড আউটলাইন দিয়ে হাইলাইট করেছি। শব্দ বিভক্তির সঙ্গে কারকের এবং ধাতু বিভক্তির সঙ্গে কাল ও পুরুষের প্রত্যক্ষ সম্পর্ক আছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে শব্দ বিভক্তির সঙ্গে কারকের এবং ধাতু বিভক্তির সঙ্গে ক্রিয়ার কাল ও পুরুষের প্রত্যক্ষ সম্পর্ক আছে। যেহেতু আমরা কারক আলোচনা করছি, তাই আমাদের মূল বিষয় হলো শব্দ বিভক্তিটি ভালো করে লক্ষ্য করা।
তো চলো এরপর আমরা পরের স্লাইডে দেখে নিই। লক্ষ্য করো, এখানে লেখা আছে অনুসর্গ। এরপর আমরা অনুসর্গ দেখে নেব। বিভক্তি ছাড়া কারকের অর্থ প্রকাশ করার জন্য বাংলায় কতগুলি অব্যয় শব্দ ব্যবহৃত হয়, যেমন দ্বারা, দিয়া, হইতে, থেকে ইত্যাদি। এদের নাম অনুসর্গ। এগুলির নিজস্ব অর্থ আছে। অনু অর্থ পরে বা পিছনে, তাহলে অনু শব্দের অর্থ পরে বা পিছনে। শব্দের পরে বা পিছনে বসে বলে এদের অনুসর্গ বা পরসর্গ বলে। তো চলো এরপর আমরা পরের স্লাইডে চলে যাই। এখানে লেখা আছে দেখো, বাংলায় বিভক্তি ও অনুসর্গ যোগের সাধারণ রীতি। তো প্রথমেই বাঁ দিকে রয়েছে কারক এবং তারপর রয়েছে বিভক্তি এবং তারপর লিখেছি আমি অনুসর্গ। তো কারকের নিচে দেখো এক এক করে লেখা আছে কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক, অপাদান কারক এবং অধিকরণ কারক। এবং নিচে রয়েছে সম্বন্ধ পদ, যেটি ব্র্যাকেটে লেখা আছে কারক নয়, অর্থাৎ সম্বন্ধ পদকে আমরা কারক বলি না। তো চলো এরপর আমরা দেখে নিই কোন কারকে কি কি বিভক্তি এবং কি কি অনুসর্গ যোগ হয়। প্রথমে আছে কর্তৃকারক। এখানে কি বিভক্তি হয়? অবিভক্তি, যার ব্র্যাকেটে শূন্য বিভক্তি। এবং তারপর আছে এ, তে, এতে, অন্তস্থ অ ইত্যাদি। এই বিভক্তিগুলি কর্তৃকারকের ক্ষেত্রে হয়, কিন্তু কর্তৃকারকে কোন অনুসর্গ হয়নি, তাই এখানে এটি ফাঁকা আছে। এরপর চলে এসো কর্মকারক। কর্মকারকে হয় শূন্য, এ, কে, রে, অন্তস্থ অ ইত্যাদি এই বিভক্তিগুলি। এবং অনুসর্গ হয় এখানে প্রতি, পানে ইত্যাদি। এরপর আমরা দেখব করণ কারকে। করণ কারকে বিভক্তি হয় শূন্য বিভক্তি, এতে, এ, তে, অন্তস্থ অ ইত্যাদি এই বিভক্তিগুলি। এবং এখানে করণ কারকে অনুসর্গ রূপে ব্যবহৃত হয় দ্বারা, দিয়া, কর্তৃক ইত্যাদি। এরপর চলে এসো নিমিত্ত কারকে। এখানে হয় শূন্য, এ, কে, রে ইত্যাদি এই বিভক্তিগুলি। এবং অনুসর্গ হয় জন্য, তরে ইত্যাদি। এরপর আমরা দেখব অপাদান কারক। এখানে হয় শূন্য, এ, তে ইত্যাদি বিভক্তি। এবং এখানে অনুসর্গ রূপে ব্যবহৃত হয় হইতে, থেকে ইত্যাদি। এরপর চলে এসো অধিকরণ কারকে। এখানে হয় শূন্য, অন্তস্থ অ, এ, তে, এতে ইত্যাদি। এবং এখানে অনুসর্গ রূপে ব্যবহৃত হয় মধ্যে, ভিতরে, নিকটে ইত্যাদি। সম্বন্ধ পদে কোনো বিভক্তি হয় না, এখানে শুধু অনুসর্গ রূপে ব্যবহৃত হয় র এবং এর। তো আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। তো আজ তবে এ পর্যন্তই থাক। বাড়িতে তোমরা কয়েকবার দেখে নাও, তাহলেই তোমরা বুঝতে পারবে। আর এগুলি বুঝতে যদি তোমাদের কোনো অসুবিধা হয় বা মনে কোনো প্রশ্ন থাকে, তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে এসে কমেন্ট করো, যার উত্তর তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো দেখা করছি পরের ভিডিওতে অন্য কোনো বিষয়ের আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং পরিবারের খেয়াল রেখো। টাটা।